কোনো ব্যক্তি যদি আরাফার ময়দানে দাঁড়িয়ে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। কোনো ব্যক্তি যদি মুজদালিফায় দাঁড়িয়ে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। কেউ যদি মিনায় দাঁড়িয়ে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। কোনো ব্যক্তি যদি মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দোয়া করে, আল্লাহ হয়তো তার দোয়া কবুল করবেন। কোনো ব্যক্তি যদি হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে দোয়া করে, হয়তো আল্লাহ তার দোয়া কবুল করবেন। কোনো ব্যক্তি যদি রুকনে ইয়ামানির সামনে দাঁড়িয়ে দোয়া করে, হয়তো আল্লাহ তার দোয়া কবুল করবেন। কোনো ব্যক্তি যদি জুমার রাত্রে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করবেন। কেউ যদি জুমার দিনে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করবেন। দুই ঈদের রাত্রিতে কেউ যদি দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করবেন। শবে বরাতের রাত্রিতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। শবে মেরাজের রাত্রিতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। লাইলাতুল কদরের রাত্রিতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। এমনকি রমাদানুল মুবারকের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত্রিতে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করবেন। কোনো নেককার মানুষের ওসিলা নিয়ে অথবা কোনো নেক কাজের ওসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ হয়তো দোয়া কবুল করবেন। কোনো নেককার মানুষের কাছে গিয়ে দোয়া করলে আল্লাহ হয়তো দোয়া কবুল করবেন। আল্লাহ দোয়া কবুল করবেন হয়তো বা পসিবিলিটি, সম্ভাবনা আছে, দোয়া করতেও পারেন। আরাফার ময়দানে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, তবে শর্ত সাপেক্ষে হয়। আরাফার ময়দানে আল্লাহ জিলহজ মাসের 9 তারিখে দোয়া কবুল করবেন। সমস্ত দোয়ার বেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হয়তোবা শর্ত সাপেক্ষে আল্লাহ দোয়া কবুল করতেও পারেন। কিন্তু পৃথিবীর এমন একটা জায়গা আছে, যে জায়গার মধ্যে গিয়া দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই, কোনো পসিবিলিটি নাই, অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন পুরোটা সার্চিং দিয়ে দেখেন, পবিত্র কোরআনের মধ্যে একটা মাত্র জায়গা আছে, যেই জায়গার মধ্যে গিয়ে দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন। কোনো প্রকার শর্ত সাপেক্ষ ছাড়া আল্লাহ দোয়া কবুল করবেন। সেই জায়গাটা কোনটা? আসেন পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার কথা বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাকুম, ওয়ালাউ আন্নাহুম, আর যদি তোমাদের মধ্য হতে কোনো ব্যক্তি ইয যালামু আনফুসাহুম, নিজের উপর জুলুম করেন, তথা যদি কোনো ব্যক্তি গুনাহের কাজ করে বসে, জাউকা, অতঃপর যদি আপনার রওজা থারের মধ্যে যায়, আপনার হীন হায়াতে অথবা আপনার ইন্তেকাল মুবারকের পরে যদি আপনার রওজার পাশে যায়, ফাস্তাগফিরুল্লাহ, আপনার রওজার পাশে গিয়ে যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে তাওবা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর তার তাওবার সাথে সাথে আপনি রাসূল যদি তার জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ বলেছেন লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির তাওবাটা, দোয়াটা আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের কোনো জায়গায় এমন কথা নাই। আল্লাহ অবশ্যই ক্ষমাশীল। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আমার সাথে কোনো ব্যক্তি যদি শিরিক করে, কাউকে পার্টিসিপেট করে, অংশীদার স্থাপন করে, আল্লাহ আমি মাফ করব না। আল্লাহ বলছেন, ওমান ইউশরিক, যে ব্যক্তি শিরিক করবে আমি আল্লাহ তাকে মাফ করব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে মাফ করবেন। অন্য যে কোনো গুনাহ হলে আল্লাহ মাফ করতেও পারেন। আল্লাহ বলছেন, যদি আমি ইচ্ছা পোষণ করি, আমি চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে বলেছেন আমি অবশ্যই দোয়া কবুল করব। সব জায়গায় বলেছেন হয়তো বা আমি চাইলে দোয়া কবুল করব। কিন্তু একটা মাত্র জায়গা আছে, যদি কোনো ব্যক্তি বলে, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বাংলাদেশের মধ্যে কোনো একটা জায়গার মধ্যে বসে বসে গভীর রজনীতে চোখের পানি ছেড়ে ছেড়ে আপনার কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার উসিলা নিয়ে দোয়া করতে পারতাম, কিন্তু আমি আপনার রওজা থারের পাশে এসেছি। রাসূল গো, আমি জীবনের উপর জুলুম করেছি, গোটা জীবন গুনাহ করে ফেলেছি গো রাসূল। আজকে আমি আপনার রওজা থারের পাশে এসে
চোখের পানি ছেড়ে আপনার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাফির জন্য একটু সুপারিশ চাচ্ছি, আপনি একটু সুপারিশ করেন। আল্লাহ তো বলেছেন আপনি যদি সুপারিশ করেন, আল্লাহ বলেন নাই ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ বলেছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আপনি যদি একটা বার সুপারিশ করেন আল্লাহ রাব্বুল আলামিন কখনো দোয়া ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। আমাদের ভাইয়েরা তারা মানুষকে রোজায় যেতে দেয় না, বলে এটা হজের অংশ না। কিন্তু মনে রাখতে হবে হজ করার জায়গা, হজ হয় মাক্কায়। খোদার কসম হজ কবুলের জায়গা রসুলের মদিনা। সুবহানাল্লাহ। কেউ যদি মক্কা থেকে ফিরে আসে তার হজ হয়েছে এটা বলতে পারবে, কিন্তু মদিনায় যদি না যায় তার হজ হয়েছে ঠিক, কিন্তু হজ কবুল হয়েছে সেই কথা বলতে পারবে না। কারণ হজ করার জায়গা মক্কা, হজ্জের প্রত্যেকটা রুকন মাক্কায়, কিন্তু এই হজটা গ্রান্ট করাতে হলে যেতে হবে কোথায়? মদিনায়। এর জন্য তাফসিরে কুরতুবীর মধ্যে এসেছে একজন বেদুইন লোক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল মোবারকের 3 দিন পরে রসুলের রোজার মোবারকের পাশে এসে দাঁড়ালো। আল্লামা উতবি বলছেন আমি কবরের পাশে বসে আছি, রসুলের রোজার ধারের পাশে বসে আছি, এমত অবস্থায় একজন ব্যক্তি আসলো, এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার ধারের মধ্যে দাঁড়িয়ে অঝোর দ্বারা কান্না করতে লাগলো। বেহুশের মতো কান্না করছে, পাগলের মতো কান্না করছে। এটা আমার কথা না, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসিরের প্রথম খণ্ডের 519 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে ওই বেদুইন লোকটা এসে রসুলের রোজার ধারের মধ্যে এসে চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলো। কান্না করতে করতে এক পর্যায়ে রসুলকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আমার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন। তারপর বলল, ও আল্লাহর হাবিব আমি তো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শুনেছি আল্লাহ নাকি বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমি তো শুনেছি আল্লাহ বলেছেন কেউ যদি গুনাহ করে আপনার কাছে আসে অথবা আপনার রোজার ধারের পাশে দাঁড়িয়ে যদি তার গুনাহের জন্য অনুতপ্ত হয়ে তওবা করে গো রাসূল, আর আপনি যদি তার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ বলেছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ সেই ব্যক্তির তাওবাটা কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লামা উতবি বলেন সেই ব্যক্তিটা হন্নি হয়ে কান্না করতে করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশের জন্য সাহায্য চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সে ব্যক্তি যখন চলে যাবে, যাওয়ার আগে সেই ব্যক্তি চাল্লানের একটা কবিতা পাঠ করলো। কবিতাটা অত্যন্ত চমৎকার। আজ রসুলের রোজার ধারের মধ্যে সেই কবিতাটা লেখা আছে। ওই ব্যক্তিটা বলল, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। ওই আল্লাহর বান্দাটা এই কবিতা পাঠ করে যখন চলে যাবে, আল্লামা উতবি বলছেন সুম্মান শরফাল আরবি, ওই বেদুইন লোকটা যখন চলে যাচ্ছিল, ফাবালাগতানি আইনি, আমার চোখের মধ্যে ঘুম চলে আসলো। ফারাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাওম, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন। সুবহানাল্লাহ। আমি রাসূলের রওজার পাশে বসে আছি, এমত অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে এসে বলছেন, ইয়া উতবি আলহিকিল আরবি, ওরে উতবি তুমি এই বেদুইন লোকটার পিছনে, ওই বেদুইন লোকটাকে ডাকো, ফাবাশশিরহু, তাকে শুভ সংবাদ দাও, আন্নাল্লাহ কাদ গাফারা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের জন্যে যারা হাজি, যারা হজে যাবেন তাদের রসুলের রোজা জিয়ারতের জন্য যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ দোয়া কবুল করবেন, হয়তোবা শর্ত সাপেক্ষে সব জায়গার দোয়া কবুল করবেন, কিন্তু রসুলের রোজা আথারের মধ্যে কি দোয়া করলে মহরম লাগে না, সফর লাগে না, রবিউল আউয়াল রবিউল সানি, জামাদিউল আউয়াল জামাদিউল সানি, এমনকি রজব শাবান রমাদান জিলকদ জিলহজ সহ কোনো মাস নাই, কোনো নির্দিষ্ট সময় নাই। যখন যার ইচ্ছা, যখনই আল্লাহর হাবিবের রওজার পাশে দাঁড়িয়ে, রওজার পাশে গিয়ে যে ব্যক্তি আল্লাহ রসুলের রসুলা নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইয়া মাফ চাইবে, আল্লাহ রসুল যদি তার জন্য দোয়া করেন, কোনো সময় লাগবে না, শর্ত লাগবে না, আল্লাহ রসুল একবার সুপারিশ করলে আল্লাহ সেই দোয়া কখনো ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। এর জন্য
শিফাউস সিকাম ফি জিয়ারাতি খাইরিল আনামের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো, আমার রওজা মোবারকের মধ্যে আসলো, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নেয়া আমি রাসূলের উপর আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিসটা ইমাম নববী, ইমাম সৈয়ুতি, ইমাম সুবকি সহ অনেক ওলামায়ে কেরাম এই হাদিস থেকে সহি বলেছেন। মুআজ্জামুল কাবীরের মধ্যে এসেছে, এমনকি হাসামি মাজমাউজ জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদের মধ্যে এনেছেন। আল্লাহর হাবিব বলেছেন, মান জাআনি যাইরান লা ইয়ালামুহু হাজাতুন ইল্লা জিয়ারাতি কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ করার জন্যে আমার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আসবে, রাসূল বলেছেন আমার সাথে সাক্ষাৎ করাই তার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। একটা উদ্দেশ্য নিয়ে যেই ব্যক্তি আমার রওজার মধ্যে আসবে, আল্লাহর হাবিব ইসলাম বলছেন, কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য শাফাআত করা আমি রাসূলের উপরে আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান যারা কবরি বা'দা মাউতি কানা কামান যারানি ফি হায়াতি। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি আমার ওয়াফাতের পরে, আমার ইন্তেকাল মুবারকের পরে আমার রওজা আতহারের মধ্যে আসবে, সেই জায়গার মধ্যে আসার পরে যেই ব্যক্তি রওজা আতহারের মধ্যে এসে আমার সাথে জিয়ারত করবে, তথা আমার সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর হাবিব বলেছেন, কানা কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমার ইন্তেকাল মুবারকের পরে না, বরং আমি রাসূল জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলে যে মাহাত্ম্য, যে নেয়ামত, যে পুরস্কার, যে আনন্দ পাওয়ার কথা, আমার ইন্তেকাল মুবারকের পরে আমার রওজা আতহারের মধ্যে আসলেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ওই পরিমাণ লাভবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। হজ করবেন, হজ অবশ্যই একটা ভালো কাজ। মিনায় দোয়া কবুল হয়, মুজদালিফায় দোয়া কবুল হয়, মাকামে ইব্রাহিমের সামনে দোয়া করলে দোয়া কবুল হয়, হাজরে আসওয়াদে দোয়া কবুল হয়, এমনকি আরাফার ময়দানে 9 জিলহজ যে ব্যক্তি আরাফার ময়দানে উপস্থিত হবে, 9 জিলহজ যে আরাফার ময়দানে যাবে, পাগল হোক, ছোট বালক হোক, পুরুষ হোক, নারী হোক, সুস্থ হোক, অসুস্থ হোক, বিপদগ্রস্ত হোক, যেই অবস্থায় হোক না কেন, 9 জিলহজ কোনো ব্যক্তি যদি আরাফের ময়দানে গিয়ে উপস্থিত হয়ে যেতে পারে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরাফার ময়দানে উপস্থিত হতে পারলেই যেই হোক, সে হাজি হোক আর অন্য কিছু হোক, কোনোভাবে যে রাসূলের উম্মতটা সেই জায়গায় পৌঁছে যেতে পারে, 9 জিলহজ। শর্ত হচ্ছে কয় জিলহজ? 9 জিলহজ। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করবেন। কেউ যদি মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। হাজরে আসওয়াদে দোয়া করলে দোয়া কবুল করবেন। কেউ যদি মিনায় দোয়া করে দোয়া কবুল করবেন, মুজদালিফায় দোয়া কবুল করবেন, এমনকি জমজম কূপের পাশে দাঁড়িয়ে কেউ দোয়া করলে দোয়া কবুল করবেন। সব জায়গায় দোয়া কবুল হয়, কিন্তু রাসূলের রওজা মোবারকের মধ্যে গেলে ওই জায়গায় নিশ্চিত, ওই জায়গায় গেলে গ্যারান্টি দেওয়া যায় যে ওই জায়গায় গেলে দোয়া অবশ্যই কবুল হয়। সুবহানাল্লাহ। আমি কি পারব না কোনো দিন কাবার গিলাফে দৌড়তে, আমি কি পারব না কোনো দিন কাবার গিলাফে ধরতে, আমি কি পারব না কোনো দিন আরাফার ময়দানে দাঁড়াতে, আমি কি পারব না কোনো দিন সাফা মারওয়া সাই করতে, কাবার গিলাফে দৌড়তে, আমি কি পারব না কোনো দিন। কত হাজি যায় ধুলো মাখে গায় আরবের ওই সোনা শহরে, করে যে তাওয়াফ বায়তুল্লাহ
চুমু খায় কালো ওই পাথরে, আমার জীবন করে জ্বালাতন, আমারে মন করে জ্বালাতন। আবে জমজম পান করতে কাবার গিলাফে দৌড়তে, আমি কি পারবো না কোনো দিন কাবার গিলাফে দৌড়তে। ও গো পড়ুয়ার শুনো হাহাকার, তোমার এই গুনাহগার গোলামের, নাও ডেকে নাও আমাকে বানাও মুসাফির ওই প্রিয় শহরের। কাবা না দেখে তার ধুলো না মেখে, কাবা না দেখে তার ধুলো না মেখে, হয় না যেন গো মরতে কাবার গিলাফে ধরতে। আমি কি পারবো না কোনো দিন আরাফার ময়দানে দাঁড়াতে। আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনে একবার হলে হজ্জে মাবরুর নসিব করুন, পড়েন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মধ্যে যাওয়ার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। যদি আমাদেরকে কেউ বাধা দেয়, যদি কেউ বলে যাবেন কিন্তু যাবেন মসজিদে নববী নামাজ পড়ার জন্যে, আমরা কি তার কথা নেব? অবশ্যই না। কারণ যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম লালন করে, আপনি আপনার বাবার কবরের পাশে গেলে শান্তি পান, পান কি না? মায়ের কবরের পাশে গেলে শান্তি পান, জিয়ারত করেন। যদি রাসূলের রওজা ধারের মধ্যে কেউ যেতে পারে, আমরা ইতিপূর্বে কত নেয়ামতের কথাই না শুনলাম। যদি কোনো ব্যক্তি একটা বার যেতে পারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শহরে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যাকে ইমামু দারিল হিজরা বলা হতো, সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারার হেরেম থেকে তিনি বের হতেন না। সুবহানাল্লাহ বলেন। তিনি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কখনো জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে যদি কেউ মাসআলা জানতে আসতো, তিনি যে অবস্থায় আছেন সে অবস্থায় মাসআলা দিতেন। আর যদি কেউ রাসূলের হাদিস শুনতে আসতো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিটাকে বসাতেন। বসানোর পরে তিনি উত্তম রূপে গোসল করতেন, তিনি পাগড়ি পরতেন, তিনি আবা পরতেন, জুব্বা পরতেন, উঁচু একটা স্থানের মধ্যে বসতেন, তিনি সুগন্ধি ব্যবহার করতেন। ইমাম মালিক একদম পরিপাটি হয়ে বসে, আদবের সাথে বসে আল্লাহ রাসূলের হাদিস তিনি শোনাতেন। সুবহানাল্লাহ, কত আদব ছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। হেরেমের ভিতরে, মদিনার হেরেমের ভিতরে জীবনে কখনো তিনি টয়লেট করেন নাই। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হেরেমের ভিতরে মল্ল, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে নবীদের সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ বলেন। হেরেমের ভিতরে তিনি কখনো জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই, কখনো কোনো পশুর উপরে, কখনো কোনো যানবাহনের উপরে তিনি উঠেন নাই। তিনি বলেছেন, তোমরা আমার চশমা নাও, আমি আমার চশমা দিয়ে দেখি এই মদিনাতুল মুনাওয়ারার প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের চিহ্ন। আমি ইমাম মালিককে তো বেয়াদব হতে পারি না, আমি যেই পশুর উপরে, যেই যানবাহনের উপরে আরোহণ করব, সেই যানবাহনের পা দিয়ে সেই ধুলের মধ্যে বাড়ি দিবে, আমি এত বড় বেয়াদব হতে পারি না। আল্লাহু আকবার। এটা ইমাম মালিকের প্রেম ছিল, ভালোবাসা ছিল। আর আপনাকে আমাকে কিছু মানুষ রাসূলের রওজায় যেতে বাধা দেয়, তাদের উদ্দেশ্য কখনো ভালো হতে পারে? ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা।
এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমরা মদিনাতে যেতে চাই কিনা? বলেন না, চাই কিনা? আল্লাহ যেন আমাদেরকে জীবনে একবার হলেও রসুলের রোজায় যাওয়ার তৌফিক দেন, পড়েন আমিন।